হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে তো সকাল সকাল বেরিয়ে গেছি, এখন তো বাজে 6:30। তো আমরা আজকে ঘুরতে যাব। হঠাৎ করেই কালকে প্ল্যান আমাদের যে আমরা মন্দারমণি যাব। তো হঠাৎ করেই তোমাদের দাদা বললো, আর আমিও তো আনন্দে আনন্দে একদম রাজি হয়ে গেলাম। কারণ মন্দারমণি আমি আমার বিয়ের ফার্স্ট বছর অ্যানিভার্সারিতে গেছিলাম, তো তারপরে আর মন্দারমণি যাওয়া হয়নি। তো তোমাদের দাদা বন্ধুদের সাথে গেছিলো, বাট আমার আর যাওয়া হয়নি। তো তারপর তোমাদের দাদা যখন আমাকে বললো যে চলো কালকে মন্দারমণি ঘুরে আসি, তো আমি তো তখন নাচতে নাচতে বলে দিলাম হ্যাঁ চলো। তো দেখো সেই মতে আমরা সকাল সকাল বেরিয়ে গেছি। আর আমার কালকে তো প্রচুর বৃষ্টি হয়েছে, তো বাড়ির সামনে তো দেখলেই তোমরা অনেক জল। তো সকাল সকাল ম্যাগি খেয়ে বেরিয়ে গেছি। তো আমি তো খুব খুশি যে হঠাৎ করেই এরকম একটা ঘোরা ভাবিনি, আশাও করিনি। তো যাই হোক, দেখো আমরা শিয়ালদা স্টেশনে চলে গেছি। তো এখন আমরা চলে যাব ধর্মতলা। তো ওইখান থেকেই আমরা বাস ধরবো। তো এখান থেকেই আমরা বাসে করে ধর্মতলা চলে যাব শিয়ালদা থেকে। তো এখন তো বাজে 7:12, না সরি 7:10। দেখো আমরা কিন্তু বাসে করে চলে যাচ্ছি ধর্মতলা। তো বাড়িতেও তো সবাই অবাক যে হঠাৎ করেই বললাম যে এরকম ঘুরতে যাব, তো কেউ তো ভাবেনি। তো সবাই অবাক। তো তারপরে ওই ব্যাগ ট্যাগ প্যাকিং করে সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো রাত্রিবেলায় ব্যাগ প্যাকিং করা হয়ে গেছে। তো দেখো আমরা ধর্মতলা চলে এসেছি, আর তোমাদের দাদাও এখান থেকে বাসের টিকিট কাটছে। তো বাসের টিকিট কাটা হয়ে গেছে। তো আমরা উঠে পড়লাম বাসে। তো বাস তো এক্ষুনি ছেড়ে দেবে। তো বাসটা কিন্তু মোটামুটি ভালোই ছিল, পুরো এসি ছিল, তো ভালোই ছিল। আমার বাসে একটুখানি প্রবলেম হয়, তো তাই জন্য একটুখানি চিন্তা করছিলাম যে যদি প্রবলেম হয়, কিন্তু আমার কোনো প্রবলেমই হয়নি বাসে, খুব ভালোভাবে গেছি বাসে। তো দেখো আমাদের বাস কিন্তু চালু হয়ে গেছে। আর টুকটাক চিপস কিনে নিয়েছিলাম, কেক কিনে নিয়েছিলাম, আর বাড়ি থেকে তো ম্যাগি খেয়ে এসেছিলাম। তো দেখো বাস তো আমাদের ছেড়ে দিয়েছে। তো চলো যাওয়া যাক মন্দারমণি। আর যা যা করবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, যে কী করছি না করছি। আশা করি অনেক মজা হবে, অনেক মজা হবে। তো দেখো অনেকটা পরে আমরা তো ভেবেছিলাম বাস দাঁড়াবেই না। তো তারপরে মানে কিছুক্ষণ আগে মানে জাস্ট আর কিছু টাইম বাকি ছিল, 1 ঘন্টা মতো, তো তখন দাঁড় করিয়েছিল বাসটা। তো আমরা বাস থেকে নেমে গেছিলাম। তো তারপরে ভাবলাম যে কিছু টুকটাক খাওয়া যাক। তো তখনই 11:30 না 11টা বাজছিল, মনে পড়ছে না। তো যাই হোক আমরা একটা অমলেট অর্ডার করে নিয়েছিলাম, আর ডিম টোস্ট, তো সেটা অর্ডার করে নিয়েছিলাম। তারপর বাড়িতে ফোন করে জানিয়ে দিলাম, যে আমার শাশুড়ি মাকেও জানিয়ে দিয়েছি, আমার বাবা মাকে জানিয়ে দিয়েছি। তো দেখো আমাদের ডিম টোস্ট চলেও এসছে। তো তারপর আমরা ডিম টোস্টটা খেয়েও নিলাম। তো তারপরেও আমরা বাসে উঠে গেলাম। তো এখন শুধু মনে মনে এটাই ভাবছিলাম যে কখন পৌঁছাবো, কখন সমুদ্রের সামনে যাব। আর আমার সমুদ্র তো বিশাল ভালো লাগে। তো দেখো আমরা তো বাসে উঠে পড়েছি, আর বাস ছেড়েও দিয়েছে। তো তার মধ্যেও আমি কিছু রিলস বানিয়ে নিচ্ছিলাম তোমাদের কাছে, সেটাও শেয়ার করেছি, যদিও ভ্লগটা একটু দেরি হলো আপলোড করতে। তো দেখো আমরা তো চাউলখোলাতে নেমেছি। তো এখান থেকে অটোতে উঠে গেছি। তো এখান থেকে অটো করে হোটেলে যাব। তো চলো আমরা এখন অটো করে যাব। তো দেখো চাউলখোলা থেকে মন্দারমণির দূরত্ব প্রায় 10 কিলোমিটারের মতো। তো আমরা এখন অটো করে যাচ্ছি। অনেক মজা হচ্ছে, অনেক মজা হচ্ছে। তো আশা করি আমাদের পুরো ঘোরাটাই ভালো হবে। তো দেখো আমরা কিন্তু হোটেলের ভেতরে চলে এসেছি, কি মজা। এটা হচ্ছে আমাদের বোম্বে রিসর্ট, বোম্বে বিচ রিসর্ট। তো আমরা তো কালকেই বুকিং করে নিয়েছিলাম, তোমাদের দাদা সব হোটেলে ফোন করে তারপরে এটাই ঠিক করলো বোম্বে বিচ রিসর্ট। কারণ আমার পছন্দ ছিল একটুখানি সুইমিং পুল,
আমি আগের বারেও যখন এসেছিলাম কিসবসিতে থেকেছিলাম, তো ওটাও খুব ভালো রিসর্ট ছিল, মানে খুবই ভালো। আর একদম সমুদ্র দেখা যাচ্ছিল আমাদের রুমের ব্যালকনি থেকে। তো তারপরে আমরা সুইমিং পুলেও স্নান করেছিলাম, তো তাই জন্য আমিও বললাম যে সুইমিং পুল দেখে কোনো হোটেলে এবারেও যাব। তো তারপরে এটা দেখলাম, এটা পছন্দ হলো, দিয়ে এটা বুক করা হয়ে গেছিলো। তো দেখা যাক, থেকে বুঝবো যে কীরকম। এটা দেখে তো পছন্দ করে এটাই নেওয়া হয়েছে। তো দেখা যাক, এবার থেকে সব কিছু তোমাদেরকে অবশ্যই জানাবো যে কীরকম কী বৃত্তান্ত। তো দেখো আমরা এখন রিসেপশনে, তো এখন সব অফিসিয়াল কাজগুলো চলছে। তো দেখো আমাদের তো রুম দিয়ে দিয়েছে, তো আমরা এখন রুমে ঢুকবো। হোটেলটা কিন্তু খুবই সুন্দর ছিল, মানে রিসর্টটা মানে খুবই সুন্দর ছিল, আর একদম অনেকটা বড় এরিয়া নিয়ে। তো দেখো এই হলো আমাদের রুম। তো ফাইনালি রুমের ভেতরে চলে আসলাম, আর এই হলো রুমটা কিন্তু খুবই সুন্দর। এখানে ওয়ার্ড্রপ ছিল, টিভি ছিল, আলমারি ছিল, আর রুমটা কিন্তু যথেষ্ট বড়, মানে প্রচণ্ড পরিমাণে বড়, মানে দুজনের জন্য অনেকটাই বড়, মানে এখানে 4-5জন থেকে গেলেও কোনো প্রবলেম নেই। তো দেখো এই হলো তোমার টয়লেট, আর এটা একটা ড্রেসিং টেবিলের মতো, আর এটা বেড, ওইদিকে সোফা আছে, আর এদিকে দেখো ব্যালকনি। তো এখান থেকে ব্যালকনি থেকে আমাদের সমুদ্র দেখা যায়। এই সামনে ওই দিক থেকে আমরা ঢুকেছি, আর এই দিকটা হচ্ছে সমুদ্র, ওই দেখো সমুদ্র। আর এই পাশটাতে সুইমিং পুল আছে, পরে তোমাদের অবশ্যই বিকালবেলা দেখাবো সুইমিং পুল। তো আজকে আর সুইমিং পুলে যাইনি, অনেকটা বাসে আসলাম, তো মাথা পুরো ধরে গেছিলো, তো তার জন্য হোটেলেই স্নান করে নিয়েছি। তো দিয়ে এখন আমরা খাবারও অর্ডার করে নিয়েছি। এখন একটুখানি ব্যালকনিতে প্রচুর হাওয়া দিচ্ছিলো, তো আমরা দাঁড়িয়েছিলাম। তো তারপর দেখো আমরা ব্যালকনি থেকে রুমে চলে এসেছি। তো আমাদের খাবারও কিন্তু চলে এসছে। তো আমরা খাবারে অর্ডার করেছিলাম, রাইস অর্ডার করেছিলাম, তো তারপর আলু পোস্ত অর্ডার করেছিলাম, আর কাতলা মাছের কালিয়া। আর এখানে কিন্তু সব কিছু মানে সব খাবারে আলাদা আলাদা প্রাইস, তো তাই জন্য আমরা খুব সিম্পলের মধ্যেই খাবার অর্ডার করে নিয়েছিলাম। আর এখানে কিন্তু রুমের মধ্যেই তোমার মিনি ফ্রিজ ছিল। তো তারপর দেখো আমরা তো খেয়ে নিয়েছিলাম, আর খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি মোটামুটি সবই ঠিকঠাক ছিল, দুজনের মতো হয়ে গেছিলো। হ্যাঁ, রাইসের কোয়ান্টিটি একটুখানি বেশি থাকলে আরও ভালো হতো। তো যাই হোক, দুজনের মতো মোটামুটি পেট ভরে যাবে। আর তো তারপর দেখো একটা লম্বা ঘুম দিয়ে, তো তারপর বিকালবেলা চলে আসলাম ব্যালকনিতে। তো তখন বাজছিল 4টে 4:30, না 4:30 4:45। তো চলে আসলাম ব্যালকনিতে। তো আকাশে কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘ করেছিল, মানে মনেই হচ্ছিল যে জাস্ট প্রচুর বৃষ্টি নামবে, মানে নামতে চলেছে। তো দেখো আকাশটা ওই দিকটা পুরো মেঘ, আর ওই যে যেখান থেকে গাড়িটা দাঁড়িয়ে আছে ওইখান থেকে শুরু, আর পুরোটা কিন্তু এই রিসর্টটা মানে এরিয়াটা প্রচণ্ডই বড়। আর দেখো আকাশে কিন্তু প্রচুর মেঘ, এক্ষুনি বৃষ্টি নামবে। আর আমি আর তোমাদের দাদা কিন্তু বসে বসে গল্প করছিলাম। আর এখানের কিন্তু একটাই মাইনাস পয়েন্ট, ব্যালকনিতে ওপরে কিন্তু কোনো শেড নেই, মানে বৃষ্টি পড়লে তোমাকে রুমে বসে থাকতে হবে, তুমি ব্যালকনিতে দাঁড়াতে পারবে না। এটাই একটা মানে মাইনাস পয়েন্ট লাগলো, কারণ খুব বৃষ্টি পড়লে তোমরা বাইরে যেতে পারবে না, আর বাইরে না গেলে তোমরা রুমের মধ্যেই বসে থাকতে হবে, কারণ ব্যালকনিতে কোনো শেড নেই, ব্যালকনিতেও তোমরা বসে থাকতে পারবে না। আর বসে যদি সমুদ্রটা এনজয় না করি তো কীরকম লাগে, তো এটাই খারাপ লাগলো। যাই হোক, সন্ধ্যেবেলা তোমাদের দাদাকে বললাম একটুখানি কফি করো, রুমের মধ্যে কিন্তু কফি করার চা করার সব কিছু ব্যবস্থা আছে, তো কফি করে নিল। তো দেখো বাইরে কিন্তু বিশাল বৃষ্টি পড়ছে, মানে প্রচণ্ড পরিমাণে। তো ভাবছি যে কখন বৃষ্টিটা কমবে আর কখন বাইরে যাব, সেটারই ওয়েট করছি। তো চলো পরের ভ্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের ভ্লগটা এইটুকুনি।